জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার শিকল থেকে মানুষকে মুক্তি দিতেই ভাষা খুঁজে নিয়েছিল তার কলম। তিনি মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ডক্টর অভিজিৎ রায়। লেখকের প্রকাশিত অবিশ্বাসের দর্শন, আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী, মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তিসহ নানা গ্রন্থ সাম্প্রদায়িকতা থেকে মানুষের মুক্তির বার্তাই বয়ে এনেছিল। কিন্তু অল্পদিনের মধ্যেই সাম্প্রদায়িক শক্তির নজর পড়ে এই মুক্তচিন্তার মানুষটির উপর। সম্প্রতি তাকে হত্যার হুমকিও দেয়া হয় জঙ্গিদের পক্ষ থেকে। অমর একুশে গ্রন্থমেলায় নিজের প্রকাশিত বই দেখতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছিলেন অভিজিৎ। আর সেই একুশে বইমেলা থেকে ফেরার পথেই লাশ হতে হলো তাকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিজিৎ রায় স্ত্রীকে নিয়ে বইমেলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসেছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত 10:30টার দিকে অভিজিৎ মারা যান। তার স্ত্রী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। লেখক হুমায়ুন আজাদের খুনিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। উনি আমেরিকায় থাকতেন, উনি ইঞ্জিনিয়ার, ব্লগে লেখালেখি করতেন। সেটার কারণে তিনি থ্রেটের উপরেই ছিলেন, তাকে থ্রেট করা হয়েছিল তিনি আমেরিকা থেকে দেশে আসলে তাকে মেরে ফেলা হবে। অভিজিৎ রায় শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে একজন প্রতিভাবান মানুষ। তিনি এবং তার স্ত্রী আজকে আক্রান্ত হয়েছেন সেই বইমেলাতে, যেমনভাবে আক্রান্ত হয়েছিলেন হুমায়ুন আজাদ। সেই ঘাতকেরা, সেই জঙ্গিরা, সেই জামায়াত, তারাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। পুলিশের ধারণা, এই ঘটনা প্রতিক্রিয়াশীলরাই ঘটিয়েছে। দোষীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও জানান তারা। চাপাতি দিয়ে ঘটনা ঘটানো হয়েছে। আমাদের ধারণা করা হচ্ছে চাপাতিটি একটি স্কুল ব্যাগের ভিতরে পেপারে নিয়ে আসছিল, ব্যাগটা উদ্ধার করা হয়েছে। যেহেতু আমাদের তদন্তর কাজ শুরু হয়েছে, আমরা চেষ্টা করতেছি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে আইডেন্টিফাই করে তাদের গ্রেপ্তার করে আইন আমলে আনার জন্য। একইভাবে 2004 সালের 27 ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পর চাপাতি দিয়ে লেখক হুমায়ুন আজাদের উপর হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা।